কেন করব আমি জিইডি? আমার জন্য কি জিইডি করা দরকার? It is an alternate way of learning. এটা ইজি ভাবলে ইজি লাগবে, হার্ড ভাবলে হার্ড লাগবে। ডিফিকাল্ট তাদেরই লাগবে যারা শুধুমাত্র লেসন্স নিয়ে তারপর মনে করবে আমি শিখে গেছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ পায় শিক্ষা অ্যান্ড লার্নিং। আজকে আমরা কথা বলবো জিইডির ব্যাপারে, যে আপনাদের যাবতীয় সব কোয়েশ্চেন্সগুলো আনসার করার চেষ্টা করব। আমার সাথে আছে জোরা আপু, সিনিয়র জিইডি টিচার অ্যাট পায়। সো প্রথম কোয়েশ্চেন যেটা স্টুডেন্টরা করে থাকে যে, আমি জিইডি করতে চাই, বাট কেন করব আমি জিইডি? বা আমার জন্য কি জিইডি করা দরকার কি না? এটার ব্যাপারে একটু হেল্প করেন আমাদের সাথে। জিডিটা আসলে একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু এডুকেশন। এটার কারণে অনেকে হয়তো এটা মিসকনসেপশন হিসাবেই ধরে যে এই ট্রেডিশনাল সিস্টেমটা দিয়ে তারা পড়ে এসেছে, সেটা থেকে এত ডিফারেন্ট একটা সিস্টেমে যাওয়াটা কি একটা শর্টকাট কিনা। কিন্তু এটা কোনোভাবেই একটা শর্টকাট হিসাবে দেখা উচিত না, এবং আমরা চেষ্টা করি এইটা যেন রিপ্রেজেন্ট করতে পারি ফর হোয়াট ইট ইজ। ইট ইজ অ্যান অল্টারনেট ওয়ে অফ লার্নিং। সেটা খুব দরকার হয় কিছু স্টুডেন্টদের জন্য, কারণ ট্রেডিশনাল সিস্টেমটা অবশ্যই হ্যাঁ ট্রাইড অ্যান্ড টেস্টেড, কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল সেটা না। কিছু মানুষের জন্য হয়তো এই অল্টারনেটিভ লার্নিং মেথডটাই আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে তাদের বেটার লার্নিংয়ের জন্য। আর এটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে এডুকেশনকে দেখানো হয়, যেটা আমাদের জন্য স্টুডেন্টদের জন্য স্পেশালি যারা খুব ট্রেডিশনালি মুখস্থর উপরে বেস করে লার্নিংটাকে তাদের সারা জীবনের একটা প্রসেস হিসাবে ধরে রেখেছে, সেটা তাদের চেঞ্জ করাটা হতে পারে একটু ডিফিকাল্ট লাগতে পারে, অথবা ইট মে সিম লাইক দে আর নট ডুইং ইট দ্য রাইট ওয়ে বিকজ দেভ বিন টট যে মুখস্থ করলেই ভালোভাবে পড়তে পারবো। ওয়ারাজ এখানে নিজের থট দিয়ে, নিজে আরও অ্যানালিটিক্যাল এবিলিটিস অ্যাপ্লাই করে, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাপ্লাই করে আরও রিয়েলিস্টিক আর রিয়েল লাইফে অ্যাপ্লিকেবল লার্নিংটা করা হয়, সেটা অবশ্যই স্টুডেন্টদের জন্য whoever chooses to take this path অবশ্যই এটা ইউজফুল হবে। সেটাই যে আমরা স্টুডেন্টসরা অনেক সময় অভ্যস্ত আছি যে কিভাবে মুখস্থ করতে হবে, হুম, থিওরাম, ফর্মুলা যেগুলা মুখস্থ করতে হবে। সো জিইডি যেটা হচ্ছে যে, ইট অ্যাকচুয়ালি ব্রেকস দ্য ব্যারিয়ার্স ইন দ্যাট সেন্স। রাইট। এটা মোর প্র্যাকটিক্যালিটির উপরে। সো তোমাদেরকে মনে রাখতে হবে না বেশি, বাট প্র্যাকটিক্যাল একটা স্কিলস বা প্র্যাকটিক্যাল এডুকেশনের ভিতরে যেতে হবে। সো এটার সাথে হচ্ছে যে আরেকটা কমন কোয়েশ্চেন আসে যে, এখানে একটা মিথ আছে যে জিইডি তো অনেক ইজি বা জিইডি তো অনেক ডিফিকাল্ট। এই টু ডিফারেন্ট টাইপস অফ স্টুডেন্টস আসে। সো স্টুডেন্টরা অনেক সময় স্ট্রাগল করতেছে যে বুঝার জন্য যে কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট, যে ইজ ইট টু ডিফিকাল্ট অর ইজ ইট টু ইজি, অর হাউ অ্যাম আই সাপোজ টু ফিট ইনটু ইট? এই আইডিয়াটাই বাদ করে দিতে হবে ফার্স্ট অফ অল, বিকজ ইটস নিউ। দ্যাটস হোয়াট ইট ইজ। ইটস নট সামথিং ওয়ার ইউজ টু। এটা ইজি ভাবলে ইজি লাগবে, হার্ড ভাবলে হার্ড লাগবে। হোয়াট ইট অ্যাকচুয়ালি ইজ আ লজিক্যাল অ্যাপ্রোচ। সো এটা অবশ্যই একটা অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড থাকে স্টুডেন্টদের জন্য, যে কিভাবে আমি এইটাকে অ্যাপ্রোচ করতে চাচ্ছি, এই টাইপের লার্নিংটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে চাচ্ছি। আর ইটস নট জাস্ট বেসড অন মেমোরাইজেশন লাইক উই সেড। সো এখানে ডিফিকাল্ট তাদেরই লাগবে যারা শুধুমাত্র লেসন্স নিয়ে তারপর মনে করবে আমি শিখে গেছি। কারণ এখানে লাইক উই সেড ইটস নট রিয়েলি বেসড অন মেমোরাইজেশন, ইটস বেসড অন ক্রিটিক্যাল থিঙ্কিং। নিজে কতটুকু আমি কথাটা বুঝলাম, সেটা আমি রিয়েল লাইফ সিনারিওজে কীভাবে অ্যাপ্লাই করতে পারবো আমার লার্নিংটা, ওইভাবে আমার লেসনগুলোকে ইন্টিগ্রেট করতে হবে, যেটার জন্য মোস্ট অফ দ্য ওয়ার্ক ফর জিইডি অ্যাকচুয়ালি হ্যাপেন্স আউটসাইড দ্য ক্লাসরুম। স্টুডেন্টদের বাসায় গিয়ে যা শিখলো সেটা আরেকটু প্র্যাকটিস করে রিভিশন দিয়ে তারপরে ওটাকে রিঅ্যাসেস করতে হবে নিজের তরফ থেকে, যে আমি এই যে থিওরিগুলো শিখছি, এই যে আইডিয়াসগুলো জেনারেট করতে পারছি, কত দূর আমি সেটাকে আমার ব্রেইনে রিইনফোর্স করলাম, যেটার জন্য আমি হয়তো পরীক্ষার জন্য না, শুধু ইভেন ফার্দার ইন লাইফ আমি কতটা এটাকে ইন্টিগ্রেট করতে পারবো আমার লাইফের মধ্যে। সো ইটস অ্যাজ ইজি অর অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ ইউ টেক ইট টু বি। সো ইটস দ্য পাওয়ার অফ দ্য মাইন্ড, হাউ ইউ ক্যান প্লেস ইট। 100%. আচ্ছা, আমরা জানি যে জিইডিতে ৪ টা সাবজেক্ট থাকে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আরএলএ হুইচ ইজ ইংলিশ, Mhm. আরেকটা হচ্ছে সায়েন্স, আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্স, আর এর সাথে আরেকটা সাবজেক্ট হচ্ছে যেটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ। Yeah. সো টুডে উই আর গোইং টু ফোকাস মোর অন আরএলএ অর ইংলিশ। যেই কোয়েশ্চেনসগুলো আপনাদের স্টুডেন্টসরা আমাদেরকে জিজ্ঞেস করেছে রিগার্ডিং আরএলএ সাবজেক্ট অর ইংলিশ সাবজেক্টস। সো আরএলএ অ্যাকচুয়ালি জিনিসটা কি? যদি আপনাদেরকে একটু হেল্প করতেন।
আর্লের টেস্ট যে ফোকাসটা আছে সেটা হচ্ছে দেখার জন্য যে কম্প্রিহেনশন, রাইটিং অ্যাবিলিটিস আর সেন্টেন্সের অ্যাসেসমেন্ট এই ৩ টা জিনিস স্টুডেন্টরা কত ভালো করতে পারছে। অনেকের ধারণা থাকে যে গ্রামার মুখস্থ করতে হবে। ইংলিশ শুনলেই মনে হয় গ্রামার মুখস্থ করতে হবে। অথবা লিখতে হবে চিন্তা করলে মনে করে একটা স্ট্যান্ডার্ড স্টাইলে লিখতে হবে। যেভাবে আমরা হয়তো ও লেভেলস, এ লেভেলসে লিখে এসেছি। ইটস আ ভেরি ডিফারেন্ট we keep repeating, but it's a practical approach. So ইংলিশটাকে আমি কতটুকু comprehend করতে পারছি। যে প্যাসেজ আমাকে দেওয়া হয়েছে সেটাকে আমি ভালোভাবে বুঝতে পারছি কিনা। English is the most commonly used language definitely, but it has nuances. সেটা অনেক অ্যাডভান্সড লেভেলেও অনেক ধরনের সেন্টেন্স স্ট্রাকচারস থাকে, রুলস থাকে যেটা আমরা হয়তো used to না হতে পারি, সেটাকে বুঝতে পারছি কিনা। এবং অনেক সিম্পলিফাইড কিছু কথাবার্তাও থাকে ইংলিশ প্যাসেজেসে যেগুলো কম্প্রিহেনশনটা আমরা টেস্ট করি জিএটি দিয়ে। সো কম্প্রিহেনশন ইজ দ্য মেইন থিং যে আমার কথাটা কত দূর আমি বুঝতে পারলাম। আর রাইটিং যেই পোর্শনটা আছে আরএলএ এক্সামে, ইটস দি অনলি ওয়ান দ্যাট হ্যাজ ডেজিগনেটেড রাইটিং পোর্শন। সো ওখানে আমি আমার কথাটা কত দূর বুঝাতে পারলাম। হাউ ক্যান আই ইউজ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস মাই থটস অ্যান্ড ফিলিংস অ্যাবাউট আ পার্টিকুলার টপিক। সেখানে রাইটিং অ্যাবিলিটিটা অবশ্যই রিপ্রেজেন্ট করা হয় এবং সেন্টেন্স অবশ্যই গ্রামারটা ইজ নট সামথিং উই ক্যান ইগনোর। ইংলিশ is a language that has a lot of grammatical rules and exceptions. So ওইটাকে আমি মুখস্থ করে বললেই হবে না। এটা again understanding the grammar rule. আমার রুল মুখস্থ কিনা সেটা না দেখে আমি এই রুলটাকে কারেক্টলি অ্যাপ্লাই করতে পারি কিনা এবং যেই সেন্টেন্সে কারেক্টলি অ্যাপ্লাই করা হয়নি সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি কিনা, এই জিনিসগুলোই টেস্ট করা হয়। সো বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের পায়ের ই-লার্নিং ইউজ করে বা আমাদের ক্লাসেসগুলাতে আমরা যেভাবে এটাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা ২ টা বই প্রোভাইড করি। উহু, একটা বই হচ্ছে ফর ইউ গাইজ টু বি ডুইং ইট ইন ক্লাস। আরেকটা বই বাই ডিফল্ট আমরা হোমওয়ার্কের জন্য রেখে দিই। সো তোমরা ক্লাসে প্র্যাকটিস করবা টিচারের সুপারভিশনে। আর বাসায় গিয়ে প্র্যাকটিস করবা সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং অর নট। সো এটার জন্য তোমাদের জন্য এটা একটা ভালো একটা ওয়ে। সেটা হচ্ছে যে টু লার্ন অ্যান্ড অ্যাপ্রিহেন্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বিইং আস্কড। চ্যালেঞ্জটা কিন্তু কোয়েশ্চেন না। চ্যালেঞ্জ অ্যাজ ফার অ্যাজ জিইডি ইজ কনসার্নড, উহু, চ্যালেঞ্জটা কিন্তু কোয়েশ্চেন না। চ্যালেঞ্জটা হচ্ছে তোমার থেকে অ্যাকচুয়ালি এক্সামিনার বা কোয়েশ্চেনটা আনসারটা কি চাচ্ছে, কোয়েশ্চেনটা বুঝা, আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন অর আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম ইজ হাফ দ্য প্রবলেম সলভ, এটা অনেক সময় বলা হয়। yes, সো তোমাদেরকে ফোকাস যেটা রাখতে হবে যে আমি কোয়েশ্চেনটা বুঝি, হোয়াট ইজ অ্যাকচুয়ালি বিইং আস্কড বাই দ্য কোয়েশ্চেন। তখন আমাদের কি হবে, আমাদের টাইম ম্যানেজমেন্ট স্কিলস, আমাদের ফোকাসটা উইল অলওয়েজ রিমেইন অন দ্য হোয়াট ইজ বিং আস্কড ফর। যেটা আমার আস্ক করে নাই সেটার ব্যাপারে যদি আমি আমার টাইম ফোকাস করি বা টাইমটা ইউটিলাইজ করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের এটা একটা বড় একটা চ্যালেঞ্জ হতে পারবে। সো দিস ইজ হোয়াট উই হ্যাভ ফর টুডে অ্যাজ ফার অ্যাজ জিইডি ইজ কনসার্নড। আমাদের কোয়েশ্চেন্সগুলো, আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে মেক শিওর আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। অফকোর্স আমরা আপনাদেরকে হেল্প করব। আর অবশ্যই মনে রাখবেন যে জিইডি ইজ আ ভেরি গুড ওয়ে to take your further education further, and PI is here to help you out. Thank you so much.